শহরের এই টিচারকে ইংলিশ পড়ানোর জন্য একটা অদ্ভুত গ্রামে পাঠানো হয়। সেখানে যাওয়ার পর সে খুব বিচ্ছিরি রকম ভাবে ফেসে যায়। গ্রামের প্রত্যেকটা মহিলা তো তাকে স্বামী ভাবতে শুরু করে। তো চলুন গল্প শুরু থেকে শুরু করা যাক। এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এই লোকটার নাম হচ্ছে সুন্দরাম। সে মূলত একজন টিচার। আজকে সে একটা গ্রামের দিকে যাচ্ছে। আসলে ওই গ্রামটাতে তার আজকে পোস্টিং হয়েছে, কিন্তু সমস্যা হলো ওই গ্রামে যাওয়ার রাস্তা একেবারেই ভালো না। সে ঠিক মতো কোনো কিছু চিনতে পারছে না, আর চিনবেই বা কিভাবে? সেখানে তো আগে থেকে কখনো যায়নি। সে তেমন কাউকে দেখতে পাচ্ছে না যার কাছে সে জিজ্ঞেস করবে গ্রামের রাস্তা সম্পর্কে। এজন্য সে কোনো উপায় না পেয়ে গুগল ম্যাপের সাহায্য নেয়। কিন্তু এসব করতে গিয়ে তার আবার ক্ষুধা পেয়ে যায়। তাই সে জঙ্গলের মধ্যে একটা জায়গায় বসে তার কাছে থাকা কিছু খাবার খেতে থাকে। এরপর খাওয়া দাওয়া শেষ করে সে একটু সামনে এগোতে একটা গাছের সাথে সে একটা পোস্ট বক্স দেখতে পায়। এটা দেখতে পেয়ে সে কিছুটা হলেও মনের দিক থেকে স্বস্তি পায়, কেননা সে কখন হলো এই গ্রামে এসেছে, কিন্তু এতক্ষণও কোনো মানুষের হাতের কোনো কিছুই সে দেখতে পায়নি। তো এতক্ষণ সে গুগল ম্যাপ দেখে আগাচ্ছিল, কিন্তু হাঁটতে হাঁটতে সে দেখে এই রাস্তা শেষ হয়ে গেছে। আর রাস্তা শেষে একটা নদী, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো গুগল ম্যাপে এখনো পুরোটা রাস্তা দেখাচ্ছে, অথচ তার সামনে এখনো একটি নদী বয়ে চলেছে। সুন্দরাম ভাবতে থাকে এখন তাহলে আমি কি করব। ঠিক তখনই সুন্দরামের কাছ থেকে একটু দূরে কিছু মানুষকে দেখতে পায়, যারা কিনা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর সুন্দরাম তার কাছে থাকা একটা পেপার বের করে। সেই পেপারটাতে একটা ছবি আঁকা আছে। সুন্দরাম পেপারটা হাতে নিয়ে উঁচু করে ধরতেই সেই লোকগুলোর মধ্যে একটা লোক তাকে তীর ধনুক চালায়। ভয়ের কিছুই নেই, এতে সুন্দরামের কোনো ক্ষতি হয় না, বরং ওই নদীর উপরে একটা ব্রিজের মতো তৈরি হয়। আর সুন্দরাম সেই ব্রিজটা দিয়ে হেঁটে হেঁটে নদী পার হয়ে তাদের কাছে চলে যায়। অন্যদিকে আমরা সুন্দরামের কিছু কলিগকে দেখতে পাই, যারা কিনা নিজেদের মধ্যে আলোচনা করছে সুন্দরামকে নিয়ে। তারা একজন আরেকজনকে বলছে, আমরা বুঝতে পারলাম না সুন্দরাম কেন ওই গ্রামে গেল। সেখানে থাকা একজন টিচার মজা করে বলে ওঠে, আরে আমাদের প্রিন্সিপাল তো কালো, তাই ওনার একটু কালো টাইপসের লোক পছন্দ, এজন্যই হয়তো সুন্দরামকে ওই গ্রামে পাঠানো হয়েছে। এদিকে আমরা সুন্দরামকে দেখতে পাই, যাকে ওই লোকগুলো এমন ভাবে নিয়ে যাচ্ছিল যেন মনে হচ্ছিল সুন্দরাম মনে হয় বিশাল কোনো সেলিব্রিটি। সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের এই কালো সুন্দরামকে দেখে ওই গ্রামের সব মহিলারা প্রায় পাগল হয়ে যাচ্ছে। আর তার চেয়ে বেশি মজার ব্যাপার হলো তারা প্রত্যেকে সুন্দরামকে নিজের হাজবেন্ড ভাবতে শুরু করেছে। আসলে এই গ্রামের লোকেরা জানে না মডার্ন ওয়ার্ল্ড থেকে এরা অনেকটাই দূরে, তাই তাদের গ্রামের বাইরে কেউ আসলে তারা তাকে সেলিব্রিটির মতোই মনে করে। তো যাই হোক, এরপরে সুন্দরামকে থাকার জন্য ঘর, খাওয়া দাওয়ার ব্যবস্থা সবকিছু ঠিকঠাক করে দেওয়া হয়। রাতে যখন সে তার রুমে বসেছিল তখন সে তার এলাকার এমএলএ কে একটা চিঠি লেখে। সে ওই চিঠিতে লেখে, স্যার আমি ঠিক মতো পৌঁছে গেছি, এরা সবাই আমার খুব যত্ন করছে, আপনি চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি প্ল্যানটা সাকসেসফুল করে ফিরবো। আপনি প্লিজ আমার ডিউ পোস্টটা রেডি রাখবেন। ডিউ মানে হলো ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, কিন্তু সে আসলে কোনো প্ল্যানের কথা বলছে বা কি করতে এখানে এসেছে এটা আমরা এখনই বুঝতে পারছি না। সেটা দেখতে হলে আমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। একদিন সুন্দরাম একটা মেয়ে দেখার জন্য তার বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে মেয়ে দেখা বাদ দিয়ে খাবারের খেতে ব্যস্ত হয়ে পড়ে। তার খাওয়া দাওয়া হয়ে গেলে সে মেয়ে না দেখে সোজা তার আসল কথায় চলে যায়। মানে সে তার হবু শ্বশুরের কাছে একটা বাইক ডিমান্ড করে। সে যৌতুক চাইলেও তার বাবা মা এই বিষয়টায় তার বিরোধিতা করে, তাই তারা সেখান থেকে চলে আসে। এরপর সে সেখান থেকে বের হয়ে সোজা তার স্কুলে চলে যায়। তখন আবার তাদের স্কুলের এলাকার এমএলএ এসেছে। এমএলএ সুন্দরামকে একটি জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে সে তাকে একটা অফার করে। সে বলে এখান থেকে বেশ খানিকটা দূরে জঙ্গলের ভেতরে একটা গ্রাম আছে, গ্রামের নাম মিরালা মেদাওয়ালা। কি নাম রে বাবা! যাই হোক, এমএলএ বলে তুমি হয়তো কখনো এই গ্রামের নামই শোনোনি, কিন্তু আমি চাই তুমি ওই গ্রামের ইংলিশ টিচার হয়ে সেখানে যাও। আসলে ওই গ্রামের লোকেরা আমাদের সাথে মিশতে চায় না, কিন্তু রিসেন্টলি তারা একজন ইংলিশ টিচার ডিমান্ড করেছে। এর জন্য আমি চাই তুমি একটা গ্রামের ইংলিশ টিচার হয়ে যাও। এমএলএ এর মুখে ইংলিশ টিচারের নাম শুনে সুন্দরাম হেসে ফেলে। হাসতে হাসতে সে বলে, কি বলেন স্যার, আমি তো ইংলিশ টিচার না, আমি তো একজন সমাজ বিজ্ঞানের টিচার, আর এই স্কুলের ইংলিশ টিচার তো মাঠে দাঁড়িয়ে আছে, আপনি তার সাথে বরং কথা বলুন। তখন এমএলএ তাকে বলে, আমি খুব ভালো করে জানি তুমি কিসের টিচার, কিন্তু সেটা আমার কাছে বড় বিষয় না। আমি চাই তুমি ওই গ্রামে ইংলিশ টিচার হিসাবে যাও, কারণ তোমাকে শুধুমাত্র ওই গ্রামের ইংলিশ টিচার হিসাবে পাঠানো হচ্ছে না,
আমাদের একটা প্ল্যান আছে, তোমাকে সেই প্ল্যানটা সাকসেসফুল করতে হবে, আর এজন্যই মূলত তোমাকে ওই গ্রামে পাঠানো হচ্ছে। আসলে আমি চাই তুমি ওই গ্রামে গিয়ে সেখানকার লোকজনকে এমন ভাবে ইনফ্লুয়েন্স করো যেন তারা নিজের থেকে আমাদের সাথে মিশতে আসে। এখন তুমি হয়তো ভাবতে পারো তোমাকে এর বিনিময়ে আমি কি দিব। ওই প্ল্যানটা সাকসেসফুল ভাবে ফুলফিল করতে পারলে ডিউয়ের পোস্টটা দিয়ে দিব। এমএলএর মুখে কথাটা শুনে সুন্দরাম একদম অবাক হয়ে যায়। এমএলএ আবারও বলে, শুধু তাই নয়, ওই গ্রামে একটা সুন্দর মূল্যবান জিনিস আছে, কিন্তু জিনিসটা কি সেটা আমি তোমাকে বলবো না, তোমাকে একাই ওই জিনিসটা খুঁজে বের করতে হবে। আর সেখানে যাওয়ার পর সেখানকার যাবতীয় আপডেট তুমি আমাকে চিঠি লিখে জানাবে। আর সেই চিঠি পাঠানোর জন্য একটা পোস্ট বক্স তুমি ওই গ্রামের বাইরে পেয়ে যাবে। আর একটা কথা, ওই কাজটা করার জন্য তোমাকে 6 মাস সময় দেওয়া হলো। এই সময়ের মধ্যে তোমাকে পুরো কাজটা কমপ্লিট করতে হবে। এই কথা শুনে সে আর দেরি না করে ওই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর গল্প আবারও বর্তমানে চলে আসে। সুন্দরাম আজকে তার ফার্স্ট ক্লাসে এসে উপস্থিত হয়েছে। সে তার সামনে থাকা সবাইকে অ্যালফাবেট পড়তে বলে, কিন্তু তারা কথার আগামাথা কিছুই বোঝে না। সে তাদেরকে ওয়ার্ড স্পেলিং পড়াতে শুরু করে, কিন্তু সমস্যা হয়ে যায় তখনই যে ডাঙ্কি বানান ভুল বলে। সেখানে সামনে থাকা এক বয়স্ক লোক উঠে দাঁড়িয়ে তাকে বলে, হোয়াট আর ইউ টিচিং ম্যান। এই কথা শুনে সুন্দরম একদম হতভম্ব হয়ে যায়, কেননা তার মতো এত বড় একটা লোক কিভাবে ইংলিশ বলতে পারলো। তখন আমরা বুঝতে পারি এই গ্রামের লোকেরা আসলে খুব ভালো ইংলিশ বলতে পারে। আর সুন্দরামের এমন ভুলভাল ইংলিশ শুনে তারা খুব ভালোভাবে বুঝে যায় সে আসলে কোনো ইংলিশ টিচার না। আর এজন্য তারা সুন্দরামকে একটি গাছের সাথে বেঁধে রেখে বলে, তোমাকে প্রমাণ দিতে হবে যে তুমি একজন ইংলিশ টিচার। 15 দিন পর তোমার একটা টেস্ট নেওয়া হবে। তুমি যদি ওই টেস্টে পাস করতে পারো তাহলে আমরা বুঝবো তুমি একজন ইংলিশ টিচার, আর যদি পাস করতে না পারো তাহলে তোমাকে আমরা এখানে মেরে ফেলবো। এইসব লোকের মুখ থেকে এইসব কথা শুনে সুন্দরাম মনে মনে ভাবতে থাকে, কেন যে আমি এই গ্রামে আসলাম। তো যাই হোক, এরপর রাতে তার কাছে একটা ছেলে আসে। ছেলেটার নাম ওঝা। ছেলেটা তার কাছে এসে তাকে বলে, আমি এখানে এসেছি আপনাকে সাহায্য করার জন্য। এরপর ওঝা সুন্দরামকে তার গ্রামের একটা গল্প বলতে শুরু করে। তাদের গ্রামে যখন ব্রিটিশরা এসেছিল, তার এই গ্রামে এসে অনেক গোলমরিচ পেয়েছিল, আর এই গোলমরিচ তাদের কাছে একটা সম্পত্তির মতো হয়ে গিয়েছিল। কিন্তু ব্রিটিশরা না জেনে না বুঝে আমাদের ওপর অনেক অত্যাচার করতে থাকে, কারণ তাদের মনে হচ্ছিল এই গোলমরিচ গুলো হয়তো আমাদের। কিন্তু আসলে বিশ্বাস করো, ওই গোলমরিচ আমাদের কোনো কাজে আসে না। আমরা তাদের অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের ভাষা বুঝতে পারে না। তখন সেখানে একজন ট্রাভেলার আসে, এসে ইংলিশে ব্রিটিশদের সাথে কথা বলে আর তাদেরকে বলে, আপনাদের যত গোলমরিচ লাগবে আপনারা নিয়ে যান, এতে আমাদের কোনো প্রবলেম নাই। আর এই কথা বলার পর থেকে ব্রিটিশরা আমাদের উপর টর্চার বন্ধ করে দিল। সেদিন থেকে আমরা বুঝতে পেরেছি ইংলিশ কতটা ইম্পর্টেন্ট একটা ভাষা। আর তাই সেই সময় থেকে এখন পর্যন্ত আমরা ইংলিশ শিখে আসছি। শুধু আমরা নয়, আমাদের এলাকার অনেক ছোট ছোট বাচ্চারাও ইংলিশ বলতে পারে। কিন্তু সমস্যা হলো আমরা ইংলিশ বলতে পারি ঠিকই, কিন্তু লিখতে পারি না। এর জন্যই মূলত আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে ইংলিশ লেখা শেখানোর জন্য। তো যাই হোক, এসব কথাবার্তা হওয়ার পরে ওঝা নামে সেই ছেলেটা সুন্দরামের টেস্ট সলভ করতে সাহায্য করে। ফলে সে এই যাত্রায় গ্রামবাসীদের হাত থেকে বেঁচে যায়। আর সেটি সলভ করতে পারার কারণে গ্রামবাসীরা তার কাছে মাপ চায়। তারা বলে, আমরা খুবই দুঃখিত, আপনাকে ভুল করে অনেক বেশি সন্দেহ করে ফেলেছি। এরপর সুন্দরাম তাদের কাজে লেগে আর গ্রামবাসীদেরকে অনেক রকম জিনিস গিফট করে। কিন্তু সমস্যা হলো ওই জিনিসগুলো গ্রামবাসীরা উল্টাপাল্টা ভাবে ব্যবহার করছিল, কারণ তারা জানেই না জিনিসগুলো কিভাবে ব্যবহার করতে হয়। তো এই গ্রামে মারিয়া নামের এক মেয়ে থাকে। একটা সময় পর ওই মেয়েটার সাথে সুন্দরামের পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে সুন্দরাম মেয়েটার কাছে ওই গ্রামের সব থেকে মূল্যবান জিনিস সম্পর্কে জানতে চায়। মেয়েটা তাকে গ্রামের সব থেকে মূল্যবান জিনিসটা দেখাবে বলে প্রমিস করে। আর তারপর সে জিনিসটা দেখানোর জন্য সে তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে দাঁড় করায়। সেখানে এসে সুন্দরাম ভাবতে থাকে এখনই হয়তো সে সবচেয়ে মূল্যবান জিনিসটা দেখতে পাবে। তখন মারিয়া তাকে পাহাড়ের সৌন্দর্য দেখিয়ে বলে, এটাই হলো আমাদের গ্রামে সব থেকে মূল্যবান জিনিস। সুন্দরাম তখন হাসতে হাসতে বলে, তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো? আমি তো তোমার কাছে এই মূল্যবান জিনিস দেখতে চেয়েছি। তারপর সে রাগ হয়ে সেখান থেকে চলে আসে। এরপর সে ওঝা নামে সে ছেলেটার কাছে গিয়ে একই ব্যাপারে জিজ্ঞেস করে। ছেলেটা তাকে বলে, আমাদের এই গ্রামের সবচেয়ে মূল্যবান জিনিস হলো আমাদের দেবী মাতা। তার কাছ থেকে ওই কথাটা শুনে সুন্দরাম তাড়াহুড়া করে ও গ্রামের ওই মন্দিরে চলে যায়। কিন্তু সেখানে এসেও সে হতাশ হয়, কারণ সে মন্দিরে কোনো মূর্তি রাখা ছিল না।
তাই সে আবারও দৌড়াতে দৌড়াতে ওঝা নামের ওই ছেলেটির কাছে আসে। তাকে বলে, তুমি বলেছিলে ওই মন্দিরে মূর্তিটা রাখা আছে, কিন্তু কই, মন্দিরে তো আমি কোনো মূর্তি দেখি নাই। তখন ওঝা বলে, মূর্তিটা অনেক দূরে রাখা আছে, যেন মূর্তিটা কেউ চুরি করতে না পারে। তখন সুন্দরাম তাকে জিজ্ঞেস করে, সেটা না হয় বুঝলাম, কিন্তু সেই জায়গাটা কোথায় সেটা তো আমাকে বলে দাও। তখন ওঝা তাকে বলে, আমি তো নিজেই জানি না জায়গাটা কোথায়, এটা শুধু গ্রামের প্রধান বলতে পারবে। এই কথা শুনে সুন্দরাম তাকে জিজ্ঞেস করে, তাহলে ওই মূর্তিটা সবার সামনে কখনো আনা হয় না? ওঝা উত্তরে বলে, আমাদের গ্রামে যখন কোনো বিপদ আসে তখন আমাদের দেবী মাতাকে সবার সামনে নিয়ে আসা হয় আর তারপর প্রার্থনা করা হয়। তখন সুন্দরামের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। সে চিন্তা করে এই গ্রামে একটা বিপদ ঘটাতে হবে। তারপর সে সরাসরি মারিয়ার কাছে চলে যায়। তার সাথে কথায় কথায় তাকে বলে, এই গ্রামে খুব দ্রুত একটা ঝড় আসতে চলেছে। এই কথাটা শুনে মারিয়া তাকে বলে, কই না তো, আমার তো তেমন কিছুই মনে হচ্ছে না। আসলে মারিয়ার আবহাওয়া সম্পর্কে ভালো জ্ঞান ছিল আর তাই সে ঝড় আর বৃষ্টির অনুমানও করতে পারত। তো যাই হোক, তার কাছ থেকে এ ব্যাপারে শুনে সুন্দরাম তাকে বলে, তোমার কি মনে হয় আমি কি বোকা? যখন ঝড় আসবে তখন বুঝতে পারবে। এভাবে বিভিন্ন রকমের কথা বলে সে মারিয়াকে অনেক ভয় পাইয়ে দেয়। একটা সময় পর সে সুন্দরামের কথা বিশ্বাস করে ফেলে আর সে ভেবে নেয় সে সত্যি হয়তো অনেক বড় কোনো ঝড় আসতে চলেছে। তারপর সে এই কথাটা গ্রামবাসীদেরকে জানিয়ে দেয়। এ কথা জানার পর গ্রামবাসীরা পূজার আয়োজন করতে শুরু করে। এরপর দেখা যায় গ্রামের প্রধান একটা গুহার ভেতর থেকে ওই দেবী মাতার মূর্তিটা বাইরে নিয়ে আসে। এরপর আমরা সুন্দরামকে দেখতে পাই যে কিনা ওই গুহার ভেতরে লুকিয়ে আছে। আসলে সে ওই মূর্তিটার লোকেশন জানতে চেয়েছিল। এরপর সে এই লোকটাকে কাগজে লিখে সেটা পোস্ট বক্সে ফেলে দেয়। এরপর সে পুজোর দিন আসে। সুন্দরাম নতুন জামা কাপড় পরে বাইরে আসে আর প্রথমবারের মতো সে এই মূর্তিটাকে দেখতে পায়, যাকে তখন গ্রামের লোকেরা দুধ দিয়ে গোসল করাচ্ছিল। তখন সুন্দরাম সে মূর্তিটার ভিডিও করতে করতে বলে, এটা কি করে তোমাদের দেবী মাতা হয়? এটা তো সামান্য একটা পাথর। ওঝা তখন তাকে বলে, এটা কোনো পাথর না, এটাই আমাদের দেবী মাতা। তারপর সে তার ফোনে একটা ছবি তুলে ভালো করে ওটাকে দেখতে থাকে আর তখন সে বুঝতে পারে এটা কোনো সাধারণ পাথর নয়, এটা মূলত সোনা দিয়ে বানানো একটা মূর্তি। কিন্তু এখানকার মানুষেরা আসলে সোনার মূল্য এখনো জানে না। অন্যদিকে দেখা যায় সুন্দরাম জানতে পারে সে ওই গ্রামের একজন বৃদ্ধ লোক মারা গেছে। এটা জানতে পেরে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু সে লক্ষ্য করে ওই গ্রামের কোনো একটা মানুষও চোখে এক ফোঁটা পানি নেই, বরং প্রত্যেকটা মানুষকে অনেক খুশি মনে হচ্ছে। তখন সে ওঝাকে জিজ্ঞেস করে, আচ্ছা এখানকার মানুষেরা কেন হাসছে? ওঝা তখন তাকে বলে, একদিন না একদিন আমাদেরও মরতে হবে, তাই কষ্ট পেয়ে তো কোনো লাভ নেই, এজন্যই এরা হাসছে। এরপর গ্রামবাসীরা সবাই মিলে সে বৃদ্ধ লোকটাকে শেষ কার্য সম্পূর্ণ করে। তারপর সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করে। সুন্দরাম তো তাদের সাথে খেতে বসে যায়। খাওয়ার সময় সে ওঝাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি মনে হয় আমি মারা গেলে আমাকে কেউ মনে রাখবে? এই কথা শুনে ওঝা সবাইকে বলে, শোনো শোনো, মাস্টার কি বলছে? সে বলছে সে মারা যাওয়ার পর তাকে কি কেউ মনে রাখবে কিনা। তারপর সবাই সুন্দরামকে তার সম্পর্কে ভালো মন্দ কথা বলতে শুরু করে। কথাগুলো শুনে সুন্দরাম অনেক ইমোশনাল হয়ে যায় আর তাই সেখান থেকে উঠে চলে যায়। এরপরে রাত হলে সে সবাইকে ক্রিকেট ম্যাচ সবাইকে বুঝায় সে এখনো দুইটা দলের মধ্যে খেলা হচ্ছে, একটা ইন্ডিয়া আর একটা ইংল্যান্ড দল। এই ম্যাচে ইন্ডিয়া জিতে গেছে। এই কথাটা শুনে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়ে যায়। খুশিতে তারা প্রত্যেকে নাচতে শুরু করে, কারণ তারা ভাবছিল ইন্ডিয়া হয়তো ইংল্যান্ডকে যুদ্ধে হারিয়ে দিয়েছে। তারা এতটাই বর্তমান সময় থেকে পিছিয়ে আছে যে তারা এখনো পর্যন্ত জানে না ইন্ডিয়া স্বাধীন হয়ে গেছে। তারা এখনো জানে না ব্রিটিশরা ইন্ডিয়া ছেড়ে চলে গেছে। তারা মনে করে গান্ধীজি হয়তো এখনো বেঁচে আছে, ইন্ডিয়ার জন্য লড়াই করতে যাচ্ছে। এসব কথা দেখে সুন্দরাম ভাবতে লাগে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। এমন একটা সহজ সরল মানুষগুলোর সাথে সে একটা মিথ্যা খেলা খেলছে। ঠিকানাটা পাওয়ার পর এমএলএ তার লোকজনদেরকে দিয়ে মূর্তিটা চুরি করিয়ে আনায়। মূর্তিটা চুরি হয়ে যাওয়ার পর গ্রামবাসীরা আন্দাজ করতে পারে যে সুন্দরামের কারণে তাদের মূর্তিটা চুরি হয়ে গেছে, তাই তারা সুন্দরামকে শাস্তি দিতে যাবে। ঠিক তখনই সুন্দরামের মাথায় একটা আইডিয়া আসে। সে এমএলএ কে আবারও একটা লেটার লেখে। সেখানে সে লেখে, এই মূর্তিটা অনেক বেশি শক্তিশালী, আপনি যদি এই মূর্তিটার পূজা করেন তাহলে 6 মাস পরে অবশ্যই আপনি ইলেকশনে জিতে যাবেন। কিন্তু এই অসাধারণ কাজটা সম্ভব হবে যখন মূর্তিটা এই গ্রামে থাকবে।
এমএলএ বাধ্য হয়ে ওই রাতে ওই মূর্তিটা আবার ওই গ্রামে রেখে দেয়। ফলে সবাই আবারও সুন্দরামকে বিশ্বাস করতে শুরু করে। সুন্দরাম তখন সবাইকে বলে, আমার এখন এই গ্রাম থেকে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমি যাওয়ার আগে ওঝাকে এই গ্রামের ইংলিশ টিচারের দায়িত্ব দিয়ে যেতে চাই। আর তারপর সে চলে যাওয়ার আগে এই গ্রামের প্রধানকে বলে গান্ধীজি অনেক আগেই মারা গিয়েছে আর আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে। এ কথাটা শুনে গ্রামের প্রধান অনেক দুঃখ পায়, কারণ সে একবার গান্ধীজিকে দেখতে চেয়েছিল। তখন সুন্দরাম পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে আর তারপরে তাকে দেখিয়ে বলে, এই হলো গান্ধীজির ছবি। তখন গ্রামের লোকজন সে টাকা থেকে গান্ধীজির ছবিটা চিড়ে নেয়, চিড়ে নিয়ে তাদের কাছে রেখে দেয়। আর এরপর সুন্দরাম গ্রামে সবার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানেই তো আমাদের সুন্দরামের অনেক অসাধারণ একটা গল্প শেষ হয়। তো ভিউয়ার্স, গল্পটা আজকে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই সিনে উইথ নুসরাতের সাথেই থাকবেন। ধন্যবাদ।